একটা ওয়েদার, মেঘ 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 ওয়েদার, আর বৃষ্টি হচ্ছে, দু এক ফোঁটা করে গায়ে পড়তেছে। আর এই একটা খোলা সবুজ জমির উপরে দাঁড়ায় থাকার যে কি মজা, এই ফিল্ডটা মানে চট করে কেউ নিতেই পারবে না। এই সমস্ত জিনিস ফিল্ড নিতে গেলে একদম গ্রামে আসতে হবে। 3-4 দিন এত গরম দিছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘটা কত সুন্দর হয়ে উঠছে, একদম কালো মেঘ আকাশ, দারুণ। আর এইদিকে এই জমিটায় গোটা জমিটায় শসা লাগাইছে, কত সুন্দর যে গাছগুলো হয়েছে, আমার খুব ভালো লাগতেছে দেখতে। আর ওইদিকে দূরে এখন প্রচুর জোরে বৃষ্টি আইছে। আর ওই গরুগুলো বাড়ি আসতেছে, অনেক জোরে জোরে যাচ্ছে, ওরা বৃষ্টি পড়তেছে, তাই বৃষ্টি প্রায় চলে আসলো। নমস্কার। আজকে বাড়িতে সবাই মিলে, কাকিমা, বৌদি, মা, ভাই, সবাই, কাকা আছে, সবাই মিলে বাড়িতে তৈরি করব ব্রেড চপ, আর থাকবে ডিমের চপ, আর সঙ্গে থাকছে এগ রোল। তাই বাড়িতে বানাবো, সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। দারুণ মজা হবে না বলো না? কাকা সব কিছু তাই উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে এতে আলুটা আর ডিমটা একসঙ্গে সেদ্ধ করে নেব। পেঁয়াজ রসুনগুলো কাটো। আদা রসুন হ্যাঁ, ওটা তো মশলা করতে হবে। তো একটা চপের মশলা করতে যা যা লাগে সব লাগবে। লাগবে। ও তাহলে রসুন নিয়ে আসো। আলুটা দিয়ে দিলাম, এবার ডিমটা এর মধ্যেই দিয়ে দেবো। আজকে কিন্তু একবার জমে যাবে ভাই। আর আজকে কিন্তু সকাল থেকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার আছে, এতে কিন্তু আরো জমে যাবে। কি সবাই কাজে লেগে গেছে নাকি? হ্যাঁ, কাজে না লাগলে হবে ভাই। এদিকে আমি ময়দাটা মেখে নিলাম। আমার তো আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেল। দেখি আমার আলু সিদ্ধ কত দূর, ডিম সিদ্ধ। তাই নাকি? জমিয়ে খাওয়া দাওয়া। কাকু নোয়া কাকা আজকে রাত্রে আর ভাত লাগবে না, বুঝলে তো? নোয়া কাকা ময়দাটা মাখা হলো, এরপর আবার বেসনটা ফাটাতে হবে। ব্রেড চপ হবে তো। হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে সবাই হাতে ভিতরে সব কিছু গুছিয়ে নি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমারও বেসন ফাটানো হয়ে গেছে, এবার শুরু হয়ে যাবে সব। আমারও এদিকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ কমপ্লিট। চপ করার জন্য সব মশলা দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো, তারপরে ব্রেড চপটা রেডি হয়ে যাবে। মশলা হয়ে গেলে তো হয়ে গেল, মশলাটা করতে যত টাইম। পুরো মশলা আছে নাকি? হ্যাঁ ভাই, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, এবার হয়ে গেছে তো নামাই দেবো। এবার দোকানে তো চপের মশলা অনেক হয়, বাড়িতে করলাম আজকে, দেখি কিরকম টেস্ট হয়। কাকা কি স্যালাড বানাচ্ছ নাকি তুমি? আজকে ওই স্যালাড হবে না তো, বানায় না? জানি না। এবার আমাদের ভাজা হচ্ছে এগুলোর জন্য রুটি, আর রুটি বানাইতেছে আমার মা, আর নোয়া দেয় যে বাঁচতেছে। আমি বেলে দিই দাদা। আর অরণ্য আমাকে দর্শক একটু আগে স্যালাড কাটতে পারে না পুরোপুরি ভাবে, তারপর আর মায়ের দিয়ে দিছে। আরে ভাই, আমাদের ব্রেড চপ ছাড়া শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একদম সাইজটা দেখ কিরম হচ্ছে, আর কিরম ফুলতেছে, একদম পারফেক্ট। পারফেক্ট। মানে আজকে যা ভাই হবে আর বলার না। খুব সুন্দর ভাজা হচ্ছে দাদা, কিন্তু এগুলো ভালো, খুব সুন্দর একদম। টেস্ট যা হবে না ভাই, দারুণ টেস্ট হবে। বানাইতে থেকে হেঁটে থাকতে হবে না ভাই, জিভে জল চলে আসছে তো। 1 নম্বর রাঁধুনি আমার বাড়ির। ব্রেড চপটার টেস্টটা কিন্তু ভাই আলাদা। একদম। ব্রেড চপটা থাকবে, একটা স্যালাড থাকবে, একটু চাটনি থাকবে, মানে কিছু বলার নাই ভাই এতে। জেডি দেখো কিরম ভাজা হচ্ছে। দারুণ
বাজা আছে রে বাবা। দারুণ ভাজা হয়েছে। হ্যাঁ, কিনে আনে হে এত এরম হয় না। এদিকে বৌদি ডিম কাটা কমপ্লিট করেছে আর আমার মা এই যে স্যালাড কাটতেছে। দাদা কি ব্রেড চপ ভাজা কমপ্লিট? ব্রেড কমপ্লিট, এবার ডিমটা বাকি। ও ব্রেডটা দেখ ভাই একবার, সুন্দর সুন্দর হেভি হয়েছে দা। দেখেই জিভে জল চলে আসতেছে রে ভাই। হ্যাঁ এই দেখ, একদম একদম দারুণ হয়েছে না মা? হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে আগে একটা খাই। এখন বাজারে আমাকে ডিমের চপ নাকি? খরচা আছে, এবার ডিমের চপ হবে ভাই। ডিমটা কাটা কমপ্লিট। এটা হলো ডিমের চপ। ডিমের চপের ডিমের সঙ্গে আলুটা লাগিয়ে বেসন দিয়ে তারপরে তো আমাকে বৃষ্টি চলে আসে, তো ছাতি ধরে এখন চপ ভাজা হচ্ছে। একটুর জন্য ভাই কমপ্লিট করতে পারলাম না, বৃষ্টিতে ভিজে গেলাম, কিন্তু কিছু করার নাই, না কমপ্লিট করে উঠবো না, বৃষ্টি হোক আর যাই হোক। বানানো কমপ্লিট ভাই, এটা লাস্ট রোল, এরপরে খাওয়া দাওয়ার সিন চলবে। কিন্তু খুব কষ্ট করে বানালাম, বানাতে বানাতে 2 বার 3 বার বৃষ্টি হয়ে গেল, আবার ঘরে যাই, আবার বাইরে আসি, আবার ঘরে যাই, আবার বাইরে আসি, মানে বহুত আজ হয়রানি। বাবা কি কলা পাতা নিয়ে আসলো নাকি? আনলাম তো কাটা দেখি, কলা পাতায় করে চপ খাবে? কলা পাতায় করে সাজিয়ে দেওয়া হবে। সবাই হাতে তাড়াতাড়ি করে নিই। এদিকে রাজু রোল বানাচ্ছে আর এদিকে সব ব্রেড চপ রেডি করতেছে, আর আমার বাবা এই যে পাতা বানাতেছে, আর ওদিকে মাছ দেয় বসে রয়েছে পিছনে খাবে বলে। ঠিক আছে, সে আর আমাকে রেডি একদম টেস্ট করবে। ব্রেড চপটা তো কেটে নিয়েছি পিস পিস করে। স্যালাড করতেছে নাকি এবার? হ্যাঁ স্যালাড দিই, স্যালাড আছে বিট, গাজর, শসা আর পেঁয়াজ। আর লঙ্কা কুচি না চিন্তা। দারুণ হয়েছে রে বাবা, এত সুন্দর খাই নাই কোনোদিন। ডিম টোস্টটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ সেই স্বাদ। কাটা কাটনি ভাই বিফলে যায় নাই, দারুণ আমি কিন্তু সব মাইরে দিচ্ছি ভাই। না সবকিছু দারুণ সুন্দর হয়েছে। সব থেকে বেশি টেস্ট হচ্ছে ডিমের চপটা। আরে ভাই হাতের একটা জাদু আছে, দারুণ। এত খাটাখাটনি করে করলাম বৃষ্টি বাদলের মধ্যে। ও একবার বারান্দায়, একবার নিচতলায়, একবার বারান্দায়, একবার গাছতলায়, আর হালকা হালকা ভালো না হলে হয়? একটু আগেই। আমি কিন্তু ভাই চেটে পুটে খাই। রোলটা ভালো হচ্ছে, রোলটা দারুণ আছে না? ও, আমি তো খাই না, আমি খাইনি। বাড়ি বানানো রোল আর বাজারের কেনা রোল কি এক হয়? তা হয় না, বাড়িতে বানালে তার একটা কি আলাদা হবেই। কাকা আমি জানতাম না তুমি এত সুন্দর বানাইতে পারো, আগে তো বানাও নাই, খাই নাই, কিন্তু আজকে বুঝতে পারলাম খাই। হ্যাঁ না, খুব ভালো হয়েছে, সত্যি কথাই আবার দারুণ বানাবা? দারুণ হয়েছে। খাটনি আছে ভাই বললে হবে না, খরচা আছে, খাটনি আছে। এই সন্ধ্যেবেলায় বসেছি, যে বাসু এত কিছু বানাতে পারে। চোখে মুখে ঘাম, মাথার ঘাম পায়ে, কারণ রাত্রেবেলা তো মাথার ঘামটা পায়ে পড়বে না, দিনের বেলা হলে পড়বে। আর সবাই মিলে হাতে পাতে করছো তাই তোমাদের, হ্যাঁ এই যে করলি, কষ্ট করে করলি, আর আমরা যে খাইয়া মজা নিয়ে মানুষই এই বৃষ্টি মানে এটা একটা আনন্দ। আর একটু আড্ডা ফাড্ডা হইতেছে আমাকে। কষ্ট করে না করলে আমরা তো জানতেও পারতাম না এরকম বানাতে পারে। হ্যাঁ ডিমের চপটা ভালো হয়েছে। আমার কাছে তো ডিমের চপটাই বেশি ভালো লাগে। সবাই তো এই যে দোকানে যে কিনে খায় মেলার মধ্যে, তো সেগুলো ঠিকঠাক মতন ভাজা হয় না কিন্তু। সত্যি কথাই। আর বাড়িতে নিজের মন মতন ভাইজে নিলে পরে সেটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। আমি তো কিছু কমই না, আমার তো খিদে লাগছে, আমি খাওয়া চাইটা খাবো। না না রয়েছে তো, খাও না। তো দুটো হয়েই গেল, একটা কাঁচাই খেয়ে নিয়েছি। ভাই যখন দোকান করতো আমরা বলতাম বাড়িতে বানাও, এগ রোল বানাও, চাউমিন বানাও, আমাদের বানিয়ে খাওয়াতো না। আজকে বৃষ্টির মধ্যে সবাই মিলে ধরলাম ভাইকে আমাদের বানিয়ে খাওয়াতে হবে, তাই এই যে আমাদের আবদারে আজকে ভাই বানালো।
ভাই বানালো, সবাই মিলে আনন্দ করতে করে খেলো। আর সবাই মিলে ভাইয়ের মাথার ঘাম পায়ে পড়লো। খাও তবু তো আমাদের আনন্দ, তুমি আনন্দ কিনা বলতাম না। ভাই খাও। চাইতে পিঠে খাও। আমরা খেয়ে যে আনন্দ পেলাম, তুমি কি খুশি হও নাই? অবশ্যই। তাহলে একদিন হলে কষ্টই করলে আমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন সবাই মিলে। সবাই মিলে